আমি দাঁড়া ভাই একটু পুরো বিষয়টা বলবেন একটু তবু ভাই। গতকালকে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে হামলা করা হয়েছিল, এটার বেসিসে যখন কালকে সাধারণ শিক্ষার্থীরা জানতে পারে যে ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতারা আসে, আমরা ওখানে যাই। ওখানে গিয়ে আমাদের কথাগুলো আমরা তাদেরকে তুলে ধরি, তাদেরকে আমরা ওখান থেকে পরবর্তীতে সম্মানের সহিত তাদেরকে আমরা পাঠিয়ে দিই। এখন যেটা হয়, সার্জিস আলম সে গত 7 মাস ধরে আমাদের সাথে যোগাযোগ করেছে, সে আসতে চেয়েছে, প্রাইভেটের সহযোদ্ধাদের সাথে দেখা করতে পারে নাই। আজকে সে আমাদেরকে ইনভাইট করেছে, আমরা যেতে পারবো না। সে বলছে ভাই আমরা আসবো। আমরা যেখানে চা খাই, যেখানে স্টুডেন্টরা সিগারেট খাই, চা খাই, আড্ডা দেয়, ওই জায়গাতে সার্জিস আলম আজকে গিয়ে ওখানে আমাদের সাথে আমাদের সহযোদ্ধাদেরকে দেখতে গেছে। এটাকে কেন্দ্র করে ছাত্রলীগের আগের পোস্টেড মানুষজন ভার্সিটির সামনে মব সৃষ্টি করে আমার উপরে হামলা করে, আমার বন্ধুকে যখন আমাকে যখন পালিয়ে গেছে, আমার বন্ধুকে এবার পোস্টটা দিচ্ছে। আমার বন্ধু লাল পাঞ্জাবি পরা ছিল, আমরা বুঝি নাই, আমি তো ফার্স্টে বুঝি নাই যে এই অবস্থা হয়েছে। ভাই কয়জন আহত, কয়জন আঙ্গুলের এখানে 6টা জিলাই বলছে, ওই ছোট ভাইকে কুর্মি টোলা দিয়েও চলে আসছে। পরে যখন আমরা পাঞ্জাবি তুলছে, আমরা দেখছি জোরে অবস্থা। আমাকে যখন প্রাইভেট থেকে 26 জুলাই গুম করছে, আমার এই বন্ধু আমার জন্য ঢাকা ছেড়ে যায় নাই, আমার ফ্যামিলির পাশে ছিল, আমি এতিম ছেলে ছিলাম, তাও যায় নাই আমার বন্ধু। এর বিচার যদি না হয় আমরা এটা ছাড়বো না, এর বিচার হইতে হবে। আমাকে তারেক রহমানের সহযোগী বলে অ্যারেস্ট করছিল, আমি ওনার কাছে ওইটার বিচার চাইবো। ওখানে কে কে ছিল সবার আনসার লাগবে আমাদের। এই দেখো ওর ভিডিও কি করলো। হ্যালো প্রিয় দর্শক, এখন আমি আছি ঢাকা মেডিকেলের সামনে থেকে। আমরা যখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা যারা নেতৃবৃন্দ রয়েছিলাম, আমরা যখন শুনেছি যে এমন একটি ঘটনা ঘটেছে, তখন আমরা ঢাকা মেডিকেলে আসি। এর মধ্যে আমরা কয়েকজন অজ্ঞাতনামা যে পেশেন্টগুলো রয়েছিল, আমরা কয়েকজনের সেবা প্রদান করি। তার পরবর্তী সময় আমরা এখানে দাঁড়িয়ে থাকি এবং আমাদের যে সহযোদ্ধা রয়েছেন, যার উপরে হামলা করা হয়েছে তাহমিদ ভাই, সেই তাহমিদ ভাইকে নিয়ে আমরা হসপিটালে এখন চিকিৎসার জরুরি ব্যবস্থা যতটুকু আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, সর্বোচ্চ ব্যবস্থা এবং আইনগতভাবে যেভাবে প্রশাসন এখানে রয়েছে, প্রশাসন তার আইনগত ব্যবস্থা নেবে, এটি কাম্য করছি। এই বলে আজকের মধ্যে শেষ করছি। ঢাকা মেডিকেলে এই মুহূর্তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পুরোটা খালাই দিছে কুত্তার বাচ্চারা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সামনে আমার বন্ধু মুশতাক তাহমিদকে আগে ছাত্রলীগ করতো, এখন দুষ্কৃতিকারী হয়েছে, মামলা দিতে গেছে ওরা আবার। এই ভাই একটু ওনাকে হেল্প করেন, ডক্টর এখানে রাখেন। আপনি ভাই বসেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাহমিদ ভাই। হ্যাঁ, সাধারণ শিক্ষার্থী MBA 251 ব্যাচ, এইখানে BBA 152 ব্যাচ। এবং ওইখানে ছাত্রদল দ্বারা অতর্কিত হামলায় শিকার হয়েছে এবং তার পরবর্তী সময় অনেক বড় একটি পোস্ট আপনারা দেখুন। আরেকজনের আঙ্গুলের মধ্যে 6টা সেলাই করছে। মামা পুরো কি করে দেখা যাচ্ছে মামা? মামা এটা দেখা যাচ্ছে মাংস মামাটা পুরো দুই সাইড হয়ে গেছে। মামাটা তো দুই সাইড হয়ে গেছে মামা। ভাই ভাই ফোন রাখ। ঠিক আছে এই ওই সাইডে নাও, ভালো করে ক্যামেরা ওটা বেরিয়েছে। আরেকজন আসতে বলবে। নাম্বারটা উঠাবে না। আমরা মাত্র ছিঁড়ে আমরা দেখছি। আমি শুনছি এখানে আমি অনেক কিছু করলাম। অনেক কামড় আঘাত করছে ভাই। আমাদের একটু শক্ত মামা। শান্ত, আচ্ছা আচ্ছা পুরো ছাড় 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 শান্ত। আমার রক্তের আল্লাহ হিসাব করবো, আমি রোজাদার আছি। আল্লাহ হিসাব করবো, আমার আল্লাহ হিসাব করবো। দুর্বৃত্তরা আমার কেন ইয়া করছে ভালো আমার সাথে ভাই আমি সাধারণ কাটে দাও। হ্যাঁ নিহাল ভাই হাত লাগে না, খালি হাত লাগে না, খালি হাত লাগে না। তুই কটন আছে, কটন ভাই একটু পিছনে। মামা আমরা আছি আছি। তুলা নেন, তুলা দিয়ে হাত দিয়ে রাখেন। আমি একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের MBA 25 ব্যাচ এবং BBA 13 ব্যাচের একজন সাধারণ শিক্ষার্থী। আমি ইফতারের পরে 8 নম্বর গেটে গিয়ে ওরে গোল দেখলাম। তারপরে সেখানে বিভিন্ন দলের মানুষজন। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি বলছি যে এখানে কেন এত হট্টগোল। আমি একজন সিনিয়র মানুষ হিসেবে সবার কাছে আহ্বান করছি। আগের ছাত্রলীগ টাইটেলের পোলাপাইন তারা বিভিন্ন দলের সাথে মিশে আবার এই যে মাথা দেখেন ফুলে আছে কামড়ায়, মাথার মধ্যে কামড় দিচ্ছে দেখেন। মাথার মধ্যে যে কামড়টা কই আপনারা দেখেন। তুই বয়, তুই বয়, বসে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। তুই বয়, এটা খালাই যাবে, এটা খালাই যাবে ভাই, এটা বড়ই যাচ্ছে ভাই, এটা বুঝছ না কেন? এটা খালাই যাবে। এটা তো ইয়া হচ্ছে, হটস্পট আছে এখানে, আমার চার্জ নাই। হ্যাঁ আমি ধরে আছি ভাই। হ্যাঁ হ্যাঁ কি নাম কি গ্যালাক্সি জি